ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। সো আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য অথবা যদি আপনি ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান, সেটাও আজকে শিখিয়ে দিব ভালো করে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা কি, সেটা হচ্ছে কি আমরা চলে যাব সর্বপ্রথম আমাদের নতুন একটা ট্যাবে। ওকে, নতুন একটা ট্যাবে লিখে ট্যাবে আমরা সার্চ দেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা এখান থেকে সার্চ করব যে কোনো একটা টপিক নিয়ে। কি নিয়ে? যে কোনো একটা টপিক নিয়ে। সো ধরেন যে আমরা কি লিখে সার্চ করতেছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, সো ডিজিটাল মার্কেটিং সার্ভিস লেখার পর এখান থেকে দেখেন যে আমি এই পর্যন্ত যতবারই সার্চ দিছি না কেন, এই ওয়েবসাইটটি কিন্তু সর্বপ্রথম আসছে। ওকে, এই ওয়েবসাইটটা সর্বপ্রথম কেন আসলো এবং এই ওয়েবসাইটটা সর্বপ্রথম কেন আসলো না, এই তফাৎটাই হচ্ছে একমাত্র কিওয়ার্ডে। কোথায়? এই তফাৎটাই হচ্ছে একমাত্র কিওয়ার্ডে। ওকে, কারণ এক যখন আপনি কিওয়ার্ড গুলা ইউজ করবেন, আমরা জানি সাধারণত কিওয়ার্ড কত প্রকার। সাধারণত কিওয়ার্ড তিন প্রকার। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, দুই নম্বরটা হচ্ছে মিডিয়াম টেল কিওয়ার্ড, তিন নম্বরটা হচ্ছে কি যে লং টেল কিওয়ার্ড। ওকে, ধরেন যে ডিজিটাল, শুধু ডিজিটাল যে লেখাটা আছে এটা কি যে শুধু একটা শর্ট টেল কিওয়ার্ড। ওকে, যখন আসবে ডিজিটাল মার্কেটিং, এটা তখন হবে মিডিয়াম টেল কিওয়ার্ড। হ্যাঁ, আবার যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা দুইয়ের অধিক যখন একটা আমরা লিখা লিখবো, তখন হবে এটা লং টেল কিওয়ার্ড। ওকে, তবে এটা হতে পারে যে ডিজিটাল মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটাও কিন্তু টোটালটাই একটা কিওয়ার্ড। এটা কি কি বলা হয়? লং টেল কিওয়ার্ড। ওকে, তাহলে এই যে কিওয়ার্ড গুলা অ্যাকচুয়ালি আমরা কোন কিওয়ার্ড গুলা নিলে আমাদের ওয়েবসাইটে আমরা র্যাঙ্ক করতে পারবো সেই সম্পর্কে জানবো। ওকে, সো এখান থেকে আমরা চলে যাবো প্রথমে একটা নতুন ট্যাবে। তো এখান থেকে যাওয়ার পর আমরা যে বিষয়টা লিখে সার্চ করবো সেটা কি, সেটা হচ্ছে কি আমরা কিওয়ার্ড টুল ডট আইও, বা হাজার হাজার কিওয়ার্ড টুল আছে। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট কিওয়ার্ড টুল ডট আইও লিখে সার্চ করবো। ওকে, এটা গুগল প্ল্যানার থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাকে যে বিষয়টা ক্লিয়ার করতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কোন বিষয়ের জন্য কিওয়ার্ড নেবেন। আপনি কি গুগলের জন্য কিওয়ার্ড নেবেন, আপনি কি ফেসবুকের জন্য কিওয়ার্ড নেবেন, আপনি কি ইউটিউবের জন্য কিওয়ার্ড নেবেন, নাকি আপনি পিন্টারেস্টের জন্য কিওয়ার্ড নেবেন, নাকি আপনি ইনস্টাগ্রাম নাকি x.com বা twitter.com এর জন্য কিওয়ার্ড নেবেন। সো যেহেতু আমরা একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করব, কোথায় র্যাঙ্ক করব? গুগলে র্যাঙ্ক করব। তাহলে গুগলে র্যাঙ্ক করার জন্য আমাদেরকে গুগল ভিত্তিক কিওয়ার্ড গুলো নিতে পারতে হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে ধরেন যে বিষয়টা দিয়ে সার্চ করব, এই যে কি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সার্ভিস। ওকে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এখন আপনার ক্লায়েন্ট কোন দেশের, এটা আগে আপনাকে দেখতে হবে যে উনি অ্যাকচুয়ালি কোন দেশ থেকে উনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে যায়। ঠিক আছে, সো এটার জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা কি, সেটা হচ্ছে কি আমরা কান্ট্রিটা সিলেক্টেড করব। হ্যাঁ, সো এখান থেকে ধরেন যে ইউএসএ, দেখি ইউএসএ আসে কিনা। দেখেন ইউএসএ। ওকে, চলে আসছে কিন্তু। বা আমি যদি এখান থেকে ইউনাইটেড লিখে সার্চ করি, ইউএনআই, দেখি, দেখেন ইউনাইটেড কান্ট্রিগুলো কিন্তু চলে আসছে। ওকে, সো আমরা এখান থেকে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হবে। তারপর আমরা এখান থেকে কি করবো, জাস্ট সার্চ বাটনে একটা ক্লিক করব, দেখি কি অবস্থা আসে আমাদের। আর যখন আমরা একটা ক্লায়েন্টের কাজ করব, ঠিক আছে, তখন অবশ্যই আমরা এটা কি করা লাগবে, আমাদেরকে এটা আমাদেরকে পেইড ভার্সন করে নিতে হবে। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা কি, সেটা হচ্ছে কি দেখেন যে এগুলা কিন্তু ওনারা আমাদেরকে টোটাল 525টা কিওয়ার্ড সাজেস্টেড করছে। ওকে, এখন এই 525টা কিওয়ার্ডে কিন্তু নেওয়া যাবে না। ওকে, তাহলে কোন কিওয়ার্ডটা নেওয়া লাগবে আপনাদেরকে আমি বলি। ঠিক আছে, যে এই যে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন কিওয়ার্ড রিসার্চের সময়, সার্চ ভলিউম কি লিখে সার্চ করবেন, সার্চ ভলিউম, তারপর এখান থেকে কম্পিটিশন। ওকে,
আগে যখন আপনারা অর্গানিকলি ভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করবেন, তখন সার্চ ভলিউম আপনারা দেখবেন এবং কম্পিটিশন আপনারা দেখবেন, ঠিক আছে? এই মাঝখানে এগুলো আপনাদের দেখার কোনো দরকার নেই। ওকে, যখন আপনারা পেইডলি ভাবে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করবেন, তখনই আপনাদের মাঝখানটাগুলো দেখার প্রয়োজন আছে। ওকে, তাহলে এখন এখান থেকে যখন আমরা ধরেন যে কি এই কিওয়ার্ডটা নিব, ঠিক আছে, ধরেন যে আমরা এই কিওয়ার্ডটা যখন আমরা নিব, ঠিক আছে, এই কিওয়ার্ডটা নেওয়ার সময় যখন দেখবো যে মাত্র 90,500 সার্চ ভলিউম, তখন কিন্তু দেখবেন যে কি এই ওয়েবসাইটটা বা আমরা এই কিওয়ার্ডটা যদি ইউজ করি, তাহলে কিন্তু আমাদের সার্চ রেটটা বেশি আসবে না। কারণ যখন আমরা একটা ওয়েবসাইটের জন্য একটা কিওয়ার্ড নিব, তখন ওয়েবসাইটের কিওয়ার্ডের জন্য আমাদের যে সার্চ ভলিউমটা নেওয়া লাগবে, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডের মধ্যে যত বেশি সার্চ ভলিউম থাকে, আপনার লাখ থাকুক বা কোটি থাকুক, আপনি সেটাই নেন, সমস্যা নেই। কিন্তু এখান থেকে যদি আপনি কম্পিটিশন বেশি পান, হাই পান, মিডিয়াম পান, তাহলে কিন্তু নেওয়া যাইবে না। ওকে, আপনার কম্পিটিশনটা নেওয়া লাগবে হাইয়েস্ট 1 থেকে 5-এর মধ্যে, লো লো কম্পিটিশন নেওয়া লাগবে কি 1 থেকে 5-এর মধ্যে। দেখেন এটা কিন্তু 16 চলে গেছে, তাহলে এটা কি নেওয়া যাবে? কখনো নেওয়া যাবে না। আমি যদি আবারও একটু বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি, তাহলে আপনারা বুঝবেন ভালো যে ফেসবুক, ফেসবুক মার্কেটিং। ওকে, আমি এখান থেকে একটু সার্চ দিই, দেখি পাই কিনা। আচ্ছা, সেম, এটা সেম আসছে, ঠিক আছে। দেখেন এখান থেকে কিন্তু 24 রেজাল্ট আসলো, 24 লো রেজাল্ট, তাহলে কিন্তু মাত্র সার্চ ভলিউম 33,100, তাহলে এটা কি নেওয়া যাবে কি? না, কখনোই নেওয়া যাবে না। যখন আপনার সার্চ ভলিউম দেখবেন যে কি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি যদিও থাকে, আপনি ওটা নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু দেখতে হবে যে আপনার সার্চ ভলিউম কেমন, সরি, আপনার কম্পিটিশন কেমন। যদি কম্পিটিশন লো থাকে 1 থেকে 5-এর মধ্যে, তাহলে আপনি এটা কনফার্মলি নিতে পারেন এবং কি এটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, এখন এই যে কিওয়ার্ডটা, ধরেন যে আমি ডিজিটাল মার্কেটিং যে কিওয়ার্ডটা নিব, ঠিক আছে, এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমি কোথায় ইউজ করব? ঠিক আছে, ধরেন যে আমি কি এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই কিওয়ার্ডটা নিলাম, এই কিওয়ার্ডটা নেওয়ার পর অ্যাকচুয়ালি আমি কিওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ করব, ঠিক আছে। সো এই কিওয়ার্ডটা নেওয়ার পর আমি যে কোথায় ইউজ করব কিওয়ার্ডটা, সেটা একটু দেখে আসি। সো আমি এনার ওয়েবসাইটে একটু প্রবেশ করলাম, দেখি ওনার ওয়েবসাইটে উনি কোথায় কোথায় কিওয়ার্ডটা ইউজ করছে। কারণ সাধারণত আমরা জানি হেড টাইটেল, ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, তারপর এগুলোতে কিন্তু আপনার কি ইনডোর ডিসক্রিপশন, তারপর আপনার ব্যানার বা পোস্টারের মধ্যে কিন্তু কি আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হয় এসইও করার পর, ঠিক আছে। সো এখান থেকে দেখি আমরা উনি অ্যাকচুয়ালি কোথায় কোথায় ওনার কিওয়ার্ডটা ইউজ করছে। সো আমরা কন্ট্রোল F লিখে সার্চ করলাম, সার্চ কন্ট্রোল F দিয়ে আমরা ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করি কি যে ডিজিটাল মার্কেটিং। ওকে, সো আমরা যেটা কি করছি ওটা পেস্ট করলাম। দেখেন উনি একটা পেজের মধ্যে ইন টোটাল 15 বার ওনার কিওয়ার্ডটা ইউজ করছে। উনি কয়বার? 15 বার ইউজ করছে। দেখেন ওনার হেড টাইটেলে আছে, ওনার কি এই যে হোম টাইটেলে আছে, তারপর ওনার হচ্ছে গিয়ে ডিসক্রিপশনে আছে, তারপর ওনার প্রোডাক্টের উপরে আছে, দেখেন নিচেও আছে, দেখেন সব জায়গায় কিন্তু কি উনি এই যে ওনার কিওয়ার্ডটা দিয়ে রাখছে। তাহলে এই যে কিওয়ার্ডটা দিয়ে রাখছে, ওনার কিওয়ার্ডটা সব জায়গায় আছে বিধায় কি ওনার ওয়েবসাইটটা সর্বপ্রথম র্যাঙ্ক করছে। এখন এই কিওয়ার্ডটা আপনার যদি কম্পিটিশন বেশি থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আসতো না, কখনোই আসতো না। এখন দেখি আমরা একটু এই পাশে যাই। হুম, আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা একটু দেখি যে আহ, আচ্ছা, এটা দিই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, এখান থেকে দেখি আমরা কন্ট্রোল F। দেখেন উনি কয়বার ইউজ করছে, দেখেন তো 2 বার ইউজ করছে। দেখি আমরা একটু, হ্যাঁ, পেস্ট করলাম। ওকে, মাত্র 2 বার ইউজ করছে। কোথায় কোথায় ইউজ করছে? ওনার টাইটেলে, ওনার হেড হেড টাইটেলে ইউজ করছে। আর কোথায় কোথায় ইউজ করছে দেখি। এই যে দেখেন মাত্র 2 বার ইউজ করছে। তাহলে ভাই আপনার টার্গেটেড নিশ অনুযায়ী যদি আপনি মাত্র 2 বার আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার কিওয়ার্ডটাকে আপনি কি ইউজ করেন, তাহলে আপনার কি ওয়েবসাইট কি সামনে আসবে? কখনো জীবনেও কিন্তু আসবে না। এখন আমরা এই কিওয়ার্ডটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে দিতে পারি, সেই বিষয়টা সম্পর্কে আমরা যখন ওয়েবসাইট এসইও ক্লাসটা করব, তখনই আমরা বুঝতে পারবো। ওকে, জাস্ট শুধু আমি আজকে যে বিষয়টা বুঝাইলাম সেটা কি, যে আমরা কিভাবে একটা কিওয়ার্ড বা একটা কিওয়ার্ড কিভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করায়। ওকে,
এবং কি একটা কিওয়ার্ডেই পারে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে তোলা এবং কি আপনার ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে সেলসে পরিণত করা। আশা করি আমার কথা ক্লিয়ারলি বোঝা গেছে। ওকে, এবং কি একটা কিওয়ার্ডেই পারে আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ভিজিটর তৈরি করা। আশা করি কি কিওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না। আশা করি আপনারা কি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন, হ্যাঁ? সো যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, সো কমেন্ট বক্সে আপনাদের মোটামুটি জানিয়ে দিবেন। সো আজকে এ পর্যন্তই থাকলো। সকলে অনেক বেশি ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।